মে মাসের মাঝামাঝি সময়ে আইপিএফটির রাজ্য ভাগের আন্দোলন নতুন করে মাথাচাড়া দেয় রাজ্যে। এনসি দেববর্মা সাংবাদিক সম্মেলন করে জানান 10 জুলাই থেকে লাগাতার রেল ও জাতীয় সড়ক অবরোধে নামবেন তারা। সেই মতো সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য শুরু হয়েছে তাদের এই কর্মসূচি। ঘোষণার পর থেকেই সিপিএম তথা বাম দলের হাফ প্যান্টের নেতা থেকে শুরু করে বিজনধর, গৌতম দাস এর পিছনে বিজেপির চক্রান্ত আছে বলে প্রচার করেছেন। কিন্তু সেই দাবিকে সরাসরি নাশাত করে দিয়ে জনজাতি মোর্চার প্রভারী কুমার জিষ্ণু দেববর্মন বলেন, আজকের এই ঘটনার মূল কারণ হল উপজাতি বঞ্চনা সিপিএমের। এদের জন্য কোনো কাজ করেনি সিপিএম, যার ফলে এই পরিস্থিতির তৈরি হয়েছে। কোনো কাজই হচ্ছে না। এডিসিতে 28টা ওদের মেম্বার আছে, এমডিসি, কিন্তু আজ অবধি এটি সমস্যা সম্বন্ধে ওরা কোনো বিবৃতি দেয়নি। 19টা এমএলএ আছে জনজাতি সম্প্রদায়, সেটাও সিপিএম এর। ওরা আজ অবধি কোনো কথাই বলে না। সুতরাং আজকের দিনে এই ঘটনা, আইপিএফটির বন্ধ, আইপিএফটির রাস্তা অবরোধ, রাজ্যের যে অবস্থা, এটার কারণ হলো জনজাতি বঞ্চনা সিপিএমের। পাশাপাশি তিনি আরও অভিযোগ করেন, এই উস্কানিমূলক রাজনীতির কারণ সিপিএম। এই উস্কানিমূলক রাজনীতির কারণ হলো সিপিএম। This রাস্তা অবরোধ is financed by CPM, supported by CPM, aided by CPM. রাজ্যের মুখ্যমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী মানিক সরকার কেন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না? আলোচনার জন্য কেন ডাকছেন না তিনি? উনি চায় চলুক এইভাবে, অশান্তি ডেকে আনছে রাজ্যে। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এমনটাই অভিযোগ করেছেন তিনি। অপরদিকে এই ইস্যুতে নিজেদের অবস্থান স্পষ্ট করল বিজেপি। তারা রাজ্য ভাগের পক্ষে নয়, তারা চায় টেস্ট কাউন্সিল। সাংবাদিক বৈঠকে জানালেন তিনি। বহুবার আমাদের জিজ্ঞাসা করা হয়েছে, আজকে থেকে নয়, 2015 থেকে এডিসি সেকশনে সাংবাদিক ভাইরা, বন্ধুরা আমাদের জিজ্ঞাসা করা হয়, ত্রিপুরা লাইনকে আপনারা মানেন কি মানেন না? কাউন্সিল, রাজ্য বিভাজন উন্নতির উপায় নয়, ক্ষমতার বিকেন্দ্রীকরণ স্টেট কাউন্সিলের মাধ্যমে, সেটাই উন্নতির উপায়, বাঁচার উপায় ট্রাইবালদের এই রাজ্যে। এই আন্দোলনের পেছনে আইপিএফটির এনসি দেববর্মার সঙ্গে রাজ্য সরকারের একটি গোপন চুক্তি রয়েছে বলে অভিযোগ করেন বিজেপির সহ প্রভারী জনজাতি মোর্চা দেবব্রত কলই। আইপিএফটি যে নাকি সুপ্রিমো এনসি দেববর্মার সঙ্গে নিশ্চয়ই সিপিআইএম এর রাজ্য সরকারের একটা গোপন পরামর্শ, গোপন চুক্তির মাধ্যমে এইভাবে রাজ্যের শান্তি সম্প্রীতি বিনষ্ট করার জন্য এই ষড়যন্ত্র ওরা চালাচ্ছে। যেহেতু যার জন্য ওরা বারবার বিজেপির উপর আঙুল তুলছেন এইভাবে। বিজেপির অভিযোগ যে উপজাতিদের জন্য কোনো উন্নয়ন করেনি সিপিএম, তাদের আমলে শুধু বঞ্চনার শিকার থেকেছেন তারা। কথাটি কিন্তু অনেকটাই বাস্তব বর্তমানে। কেন্দ্রীয় সরকারের আইন অনুযায়ী রাজ্যের বনভূমিতে উপজাতীয় অংশের জনগণের মধ্যে জমির পাট্টা নিয়ে যেমন দলবাজি হয়েছে, তেমনি বণ্টিত জমির সীমানা এখনও চিহ্নিত করে দেয়নি রাজ্য প্রশাসন। শুধু তাই নয়, স্বাস্থ্য শিক্ষা ব্যবস্থাতেও কোনো রকম উন্নয়ন হয়নি। আর যা নিয়ে ধীরে ধীরে ক্ষোভ সৃষ্টি হয়েছিল তাদের মধ্যে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।